যে এখানে চৈত্য, তো এখানে এই যে আজকে চৈত্যটি বিশেষভাবে এই নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছেন ফ্রান্স প্রবাসী পলাশ বড়ুয়া মাধ্যমিক নয়ন বড়ুয়া, ফ্রান্স প্রবাসী নয়ন বড়ুয়া। আসলে আমি ওনাকে চিনতাম না, পলাশ বড়ুয়া আমার সাথে পরিচয় করে দিয়ে উনি এই দায়িত্বটা নিয়েছেন। তাই ওনার সাথে এখানে অনেকে এই যে কিছু কিছু অংশগ্রহণ করছেন, আর্থিকভাবেও অংশগ্রহণ করছেন, কায়িকভাবে, বাচনিকভাবে, মানসিকভাবে অনেকে অংশগ্রহণ করেছেন। এবং এই যে আজকের অনুষ্ঠানের জন্য এখানে পুল সহ বিভিন্ন সাজসজ্জা অনেক কিছু, এখানে ছেলেরা বিশেষভাবে এখানে সেবক সেবিকা উপশিকারা অনেক কিছু অংশগ্রহণ করেছেন। এবং আর এই বুদ্ধবিম্বটিও এই দান করেছেন বাংলাদেশ শিলগাড়া নিবাসী সঞ্জিত বড়ুয়া, আবুধাবি প্রবাসী। উনি এই বুদ্ধবিম্বটি বার্মা থেকে এনে শ্বেতপাথরের বুদ্ধমূর্তি এটি দান করেছেন ওনার অর্থায়নে। এখানেও কেউ কেউ এই যে অল্প অল্প কিছু আর্থিক এবং বিভিন্ন সহায়তা করেছেন। যারা সহায়তা করেছেন বুদ্ধ বলেছেন কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত তিনজন সমান পুণ্য লাভ করেন। এই যে পুণ্য আমরা শুধু এরা যে আমি যে নামটা বললাম এরা দান করেছে এদের পুণ্য হয়েছে তা না। বুদ্ধ বলেছেন কার কার পুণ্য হয়, কৃত যে করে, কারিত যে করায়। তাহলে এখানে এই যে পলাশ বড়ুয়া বললাম উনি হয়তো টাকা দেননি, উনি যে নয়ন বড়ুয়ার মাধ্যমে করিয়েছেন না। তাহলে আমরাও ভিক্ষু সংঘরা এখানে কায়িক, বাচনিক, মানসিক শ্রম দিয়েছি না। এবং এখানে অনেকে উপাসক উপাসিকারা সেবকেরা অনেকে শ্রম দিয়েছেন কায়িক, বাচনিক, মানসিক। তাহলে তারাও করিয়েছেন। তাহলে কৃত, কারিত, অনুমোদিত। আচ্ছা করেনি বটে, করেওনি, কিন্তু কেউ যদি বলে এই জিনিসটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তাহলে এটাকে কি বলে? ভালো তো সাধু, উত্তম, এই জিনিসটা উত্তম কাজ করেছে, এটাকে বলে অনুমোদন। যারা অনুমোদন করেন তারা এবং যারা প্রশংসা করেন তারা, এই চারজনের পুণ্য সমান হয়, কারো কম হয় না। শ্রদ্ধার উপর নির্ভর করে বেশ কম হয়ে যায়, কিন্তু শ্রদ্ধা যদি ঠিক থাকে সবার পুণ্য সমান হয়। তাহলে এখানে দেখেন আপনারা কেউ যদি কারো মাথায় আসতে পারে আমি তো করিনি এবং করাইনি, কিন্তু আপনি এটা যদি ভালো হয়েছে এরকম একটা মনের মধ্যে শ্রদ্ধা, প্রসন্নতা এনে এই কাজটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তাহলে এটিও আপনার পুণ্য সমান। তাহলে এটা তো করতে পারেন আপনারা না, প্রশংসা তো করতে পারেন, ভালো হয়েছে অনুমোদন তো করতে পারে, তাহলে পুণ্য সবার সমান হবে। এই যে পলাশ বড়ুয়া বা নয়ন বড়ুয়া যারা, বা এই যে আজকে সঞ্জিত বড়ুয়া যারা দান করেছেন তারা অর্থ দিয়েছেন, কিন্তু এই অর্থটা বাস্তবায়ন করার জন্য এখানের উপাসক উপাসিকারা, সেবকেরা, আমরা ভিক্ষু সংঘেরা সবাই পরিপূর্ণতা আনয়নের জন্য কাজ করেছি না। তাহলে আমাদের পুণ্য কম নয়, আমাদের পুণ্য, আমরা যদি এই কাজটা উদ্যোগ না নিতাম এদের টাকা কোনো কাজে আসতো না। তাইলে এদের টাকাটাকে আমরা যথার্থ বাস্তবায়ন করেছি, তাহলে এতে আমাদের পুণ্য। আচ্ছা এই যে বুদ্ধবিম্ব বা বুদ্ধের চৈত্য নির্মাণে এই যে বুদ্ধ অনেকে বলে, এই যে আমরা অনেক মানুষেরা বলতে শুনি বুদ্ধর সময়কালে বুদ্ধ মুক্তি ছিল না। বুদ্ধ মুক্তি কখন থেকে এসেছে? এই রাজা, না নামটা আমার মুখে এখন আসতেছে না, এই বুদ্ধের পরবর্তী 200 বছর পর একজন রাজা, উনি ব্যাপকভাবে বুদ্ধ মুক্তির, কনিষ্ক রাজা কনিষ্ক ব্যাপকভাবে বুদ্ধ মুক্তির প্রচলন করেছিলেন। তাই অনেকে বলে যায় বুদ্ধের সময়কালে ছিল না, রাজা কনিষ্কই বুদ্ধ মুক্তি প্রথম আনেছেন, কিন্তু এটা ভুল। বুদ্ধ মুক্তি বুদ্ধের সময়কালে প্রথম নির্মিত হয়েছিল। আর এটা কখন থেকে আমি এই ইতিহাস থেকে একটু করে বলবো। এই যে এক সময় বুদ্ধ যখন জেতবনে, শ্রাবস্তির জেতবন বিহারে অবস্থান করছিলেন, সেদিন বুদ্ধ অন্য জায়গায় একটা প্রোগ্রামে গিয়েছিলেন। তখন
রাজা প্রসেনজিৎ সর্বপ্রথম এই যে বুদ্ধের জন্য কিছু দানীয় সামগ্রী, পূজার উপকরণ নিয়ে এসেছিলেন, কিন্তু বুদ্ধ ছিলেন না বলে দিতে পারেনি। তাই ওনার মনে খুব কষ্ট লেগেছে। কার? রাজা প্রসেনজিতের। তখন এরপর বুদ্ধ যখন আসলেন, রাজা প্রসেনজিৎ আবার এসে বুদ্ধকে বন্দনা করে জিজ্ঞেস করলেন, ভগবান, এই যে আমি এরকম দানীয় জিনিস নিয়ে, পূজার উপকরণ নিয়ে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি না তাকাতে আমার মনে খুব কষ্ট লেগেছে। তাহলে এইরকম আমার মতো কত মানুষ আপনার জন্য পূজার উপকরণ নিয়ে আসে, দানীয় জিনিস নিয়ে আসে, কিন্তু যখন আপনি থাকেন না তখন তো তারা মন কষ্ট নিয়ে ফিরে যায়। কিভাবে, কাকে পূজা করলে আমরা বুদ্ধকে পূজা করার সমান পুণ্য লাভ করব? কম নয়, সমান। মানে জীবন্ত বুদ্ধকে পূজা করলে যে পুণ্য হয় সেই সমান পুণ্য বুদ্ধের অনুপস্থিতিতে কিভাবে করলে, কাকে করলে সমান পুণ্য হবে? এই প্রশ্নটা কে করেছিল? রাজা প্রসেনজিৎ। তখন বুদ্ধ বলেছিল, কেউ যদি ত্রিবিধ চৈত্যকে পূজা করে তাহলে জীবন্ত বুদ্ধকে পূজা করার সমান পুণ্য হবে, কম হবে না, যদি আপনার শ্রদ্ধা সেরকম ভাবে রক্ষিত করতে পারেন। তাহলে এই যে এবার ত্রিবিধ চৈত্য কি, রাজা প্রসেনজিৎ প্রশ্ন করেছিলেন। তখন বুদ্ধ বলেছিলেন, প্রথমে বলেছিলেন এই যে পারিভোগিক চৈত্য, তারপর বলেছিলেন ধাতু চৈত্য, আর বলেছিলেন এই যে বুদ্ধ এই উদ্দেশিক চৈত্য। এই ত্রিবিধ চৈত্যকে কেউ যদি পূজা করে তাইলে বুদ্ধকে পূজা করার সমান পুণ্য লাভ হবে। এবারে ত্রিবিধ চৈত্য এগুলো এই দুইটা বুদ্ধের জীবন দশায় হতে পারে, আর একটা বুদ্ধের পরিনির্বাণের পর হবে ধাতু চৈত্যটা। তাহলে উদ্দেশিক চৈত্য এবং পারিভোগিক চৈত্য বুদ্ধের জীবন দশায় হতে পারে। তখন রাজা প্রসেনজিৎ বলেছিলেন, তাইলে ভগবান, আমি আপনার কাছে অনুমতি চাই, আমি উদ্দেশিক চৈত্য নির্মাণ করতে চাই। উদ্দেশিক চৈত্য কি? মানে বুদ্ধের মূর্তি তৈরি করা। এই প্রথম রাজা প্রসেনজিৎ বুদ্ধকে প্রাণ করেছিলেন, ভগবান, আমি তথাগতের উদ্দেশিক চৈত্য নির্মাণ করতে চাই। তখন বুদ্ধ অনুমতি দিয়েছিলেন এবং রাজা প্রসেনজিৎ একটা চন্দন কাষ্ঠ দিয়ে, তখন রাজা প্রসেনজিৎ যখন ওইটা তৈরি করার জন্য কারিগর করছিলেন, তখন নাকি দেবরাজ ইন্দ্র বিশ্বকর্মাকে পাঠিয়েছিলেন মূর্তি তৈরি করার জন্য। তখন বিশ্বকর্মা মানুষের বেশে, কারিগরের বেশে এসে রাজবাড়ির পাশ দিয়ে ঘুরছিলেন। তখন রাজা প্রসেনজিৎকে বলছিলেন, আমি একজন শিল্পী। তখন রাজা প্রসেনজিৎ ওনাকে জিজ্ঞেস করছিলেন, আপনি বুদ্ধের বিম্ব তৈরি করতে পারবেন কিনা? বলছে, পারবো। উনি মানুষের বেশে এসেছিলেন বিশ্বকর্মা দেবরাজ ইন্দ্রের নির্দেশে, কারণ বিশ্বকর্মা হচ্ছে দেবরাজ ইন্দ্রের মন্ত্রিসভার শিল্প মন্ত্রী, এবং ওই কারণে বিশ্বকর্মাকে এই জাতীয় কাজের জন্য পাঠায়। তখন এই বিশ্বকর্মা চন্দন কাষ্ঠ দিয়ে, চন্দন কাষ্ঠের মধ্যে কুদিত করে একটি বুদ্ধ বিম্ব প্রথম তৈরি করেছিল। এবং সেই বুদ্ধ বিম্ব যখন তৈরি করেছিল, সেটি উৎসর্গ অনুষ্ঠানে, আমি সংক্ষেপে বলতেছি, বৃষ্টিও আসতে পারে, সেই বুদ্ধবিম্ব উৎসর্গ অনুষ্ঠানে, পেনটা বন্ধ করে দিলে ভালো হবে, একজন গিয়ে পেনটা বন্ধ করে দিন। সেই বুদ্ধবিম্ব উৎসর্গ অনুষ্ঠানে এই যে যখন বুদ্ধ সহ 500 ভিক্ষু সংঘ এই উৎসর্গ অনুষ্ঠানে রাজবাড়িতে এসেছিলেন, তখন ওই চন্দন কাষ্ঠের বসা মূর্তি বুদ্ধকে দেখে, চন্দন কাষ্ঠের মূর্তি এগুলো দেব প্রভাবে, যেহেতু এটা দেবরাজ ইন্দ্রের নির্দেশে বিশ্বকর্মা তৈরি করেছিলেন, দেব প্রভাবে সম্ভবত এগুলো হয়েছে, নাইলে অনেকে প্রশ্ন করতে পারে কাঠের মূর্তি কিভাবে দাঁড়াবে। এই যে বুদ্ধ আসার সাথে সাথে কাষ্ঠের সেই মূর্তি দাঁড়িয়ে গিয়েছিল নাকি, এটা বইতে আছে। তখন বুদ্ধ বলেছিলেন, তুমি এই যে বসো,
এবং তুমি 5000 বছর পর্যন্ত স্থিত থাকবে। এই বুদ্ধ সেদিন অধিষ্ঠান করেছিল সেই মূর্তি, মানে এটা 5000 বছরে কেউ নষ্ট, কারণ এটা বুদ্ধের অধিষ্ঠান, 5000 বছরের মধ্যে কেউ এটা নষ্ট করতে পারবে না। এটা আছে, হয়তো কোনটা আমরা চিহ্নিত নেই, যেহেতু এখানে বুদ্ধ ধর্ম বিলুপ্তি হয়ে গিয়েছিল, কখন কে কোথায় নিয়ে গেছে, কিন্তু এটা পূজিত হবে কোন জায়গায়, কিন্তু এইটাই যে সেই মূর্তি এইটা হয়তো এখন চিহ্নিত নেই। ওই যে সেই প্রশ্ন যে কারণ এটা 5000 বছরের মধ্যে পৃথিবীতে কেউ ধ্বংস করতে পারবে না, এটা বুদ্ধের অধিষ্ঠিত মূর্তি। এটাই ছিল এই বর্তমান বুদ্ধের জীবন দশায় প্রথম বুদ্ধবিম্ব। এবং সেদিন সেই উৎসর্গ অনুষ্ঠানে বুদ্ধ যেই দেশনাটি করেছিলেন, সেই দেশনাটি আমরা বট্টাঙ্গুলি জাতকের, এই যে বট্টাঙ্গ, সেদিন সেই অনুষ্ঠানে বুদ্ধ বট্টাঙ্গুলি জাতক দেশনা করেছিলেন। এই যে বট্টাঙ্গুলি জাতকটা কি? এই জাতকটা মানে অতীত জন্মের কথা, জাতক মানে বুদ্ধের এই যে বুদ্ধিসত্ত্ব জন্ম, বুদ্ধগণ যা কিছু করে, যেগুলো দেশনা করে, সেগুলো জাতক আকারে আমাদের ত্রিপিটকে লিপিবদ্ধ আছে। সেই এই যে বট্টাঙ্গুলি জাতকটা সেদিন দেশনা করেছিল বুদ্ধ,